বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সবথেকে সেরা তেলে ভাজার রেসিপি আলুর চপ। আমার কাছে আমার মনে হয় তেলে ভাজার মধ্যে সবথেকে সেরা হলো আলুর চপ রেসিপি। একেবারে পারফেক্ট পদ্ধতিতে দোকানের মতন মুচমুচে আলুর চপ রেসিপি ভেজে আপনাদের দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই তেলে ভাজা আলুর চপ রেসিপি। সবার প্রথমে চপের জন্য আমি এখানে ব্যাটারটা তৈরি করে নেব। এর জন্য একটা বড় গামলা নিয়েছি। এই গামলার মধ্যে ব্যাটারের জন্য নিয়ে নিচ্ছি আমি বেসন। এখানে ছোট বাটির 1.5 বাটি বেসন আমি নিয়েছি। এই বেসনে কিছু উপকরণ দিয়ে দেব, যেমন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। এখানে চা চামচের হাফ চামচ করে আমি গুঁড়ো মশলা দিয়েছি। আর এখানে দিয়ে দেব কালো জিরে। দেখুন, চা চামচের 4 ভাগের 1 ভাগ কালো জিরে দিয়েছি। আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন। এবার শুকনো অবস্থায় সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। শুকনো অবস্থায় মেশালে এই বেসনের সঙ্গে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশে যায়। তো এইভাবে সমস্ত উপকরণ শুকনো অবস্থায় আমি মিশিয়ে নিয়েছি। এবারে অল্প অল্প করে জল দিয়ে এখানে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। এই জলটা আমি রুম টেম্পারেচারের জল ব্যবহার করছি। কোনো রকম ঠান্ডা বা গরম জল আমি এখানে ব্যবহার করছি না। তো দেখুন, এখানে আমি একটা মোটা ঘনত্বের বেসনের ব্যাটার তৈরি করে নিয়েছি। এইভাবে বেসনের ব্যাটার তৈরি করে নেওয়ার পর 5 থেকে 10 মিনিটের মতন ব্যাটারটিকে এইভাবে ফেটিয়ে নিতে হবে। এতে ব্যাটারটা খুব সুন্দর সেট হয়ে যাবে, কোনো রকম গুটি গুটি বা দলা ধরবে না। তো এইভাবে ফেটিয়ে নিলে আলুর চপগুলো খুব সুন্দর কিন্তু তৈরিও হয়। তো বন্ধুরা, আমি এখানে 5 মিনিট পর বেসনের ব্যাটারটা দেখাচ্ছি। দেখুন, বেসনের ঘনত্বটা এই রকমভাবে আমার তৈরি হয়েছে। এবার এই বেসনের ব্যাটারটাকে ঢাকা দিয়ে রেখে দেব এক সাইডে। বন্ধুরা দেখুন, এখানে আমি আলুর চপের জন্য আলু সেদ্ধ করে নিয়েছি। 7টা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে হাত দিয়ে এইভাবে আমি আলুগুলোকে ভেঙে নিয়েছি। তো খুব বেশি চটকাবো না, এরকম একটু দানা দানা রেখেই আলুটাকে আমি ভেঙে নিয়েছি। আর আলুর চপের জন্য সরাসরি আমি এখানে গ্যাসে একটা কড়া বসিয়ে তাতে আমি শুকনো গুঁড়ো মশলা তৈরি করে নেব। গুঁড়ো মশলা তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 চামচ জিরে, 1 চামচ 5 ফোড়ন। 5 ফোড়নের মধ্যে কিন্তু সমস্ত রকম মশলাই থাকে। তারপর নিয়েছি গরম মশলা, দারচিনি, 2টো ছোটো এলাচ, দুটো লবঙ্গ। তো খুব বেশি ভাজার দরকার নেই, মিনিট 1-এর মতন ভাজলেই কিন্তু এই মশলাটা তৈরি হয়ে যাবে। শুকনো খোলায় এই মশলাটা তৈরি করে নিলে আলুর চপটা খেতে বেশি ভালো হয়। সমস্ত রকম দোকানে যেগুলো আলুর চপ তো বিক্রি হয়, তারা কিন্তু এইভাবেই গুঁড়ো মশলা তৈরি করে আলুর চপ তৈরি করেন। তো দেখুন, মশলাটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার এই মশলাটাকে আমি পিষে নেব। খুব বেশি গুঁড়ো নয়, এরকম আধ ভাঙা বা একটু দানা দানা করে মশলাটাকে তৈরি করে নিতে হবে। এতে আলুর চপটা খেতে বেশি ভালো লাগবে। এবারে আমি আলু চপের জন্য তরকাটা মানে আলুটাকে রেডি করে নেব। এর জন্য কড়াতে সামান্য একটু তেল দিয়েছি, সর্ষের তেল। সর্ষের তেলে ফোড়নে দিয়ে দিয়েছি আমি চা চামচের 4 ভাগের 1 ভাগ জিরে। জিরেটা একটু কালো হয়ে আসার পর এখানে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি এইভাবে কুচিয়ে নিয়েছি। তারপর এখানে দিলাম কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা। এখানে একটা পাকা লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা এইভাবে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালোভাবে আমি এখানে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এটাকে হালকা একটু ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব রসুন। এখানে আমি রসুনটাকে গ্রেট করে নিয়েছি
থেকে 7টা গোলার মতন। এইভাবে রসুনটাকে আমি পেঁয়াজের সঙ্গে এবার ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজ আর রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যায়। তো বন্ধুরা, মশলাটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। এবার গুঁড়ো মশলাটাকেও এই মশলার সঙ্গে আরও একটু ভেজে নেব। এই সময় গ্যাসের আঁচকে মিডিয়াম টু লোতে রেখে দিতে হবে, যতক্ষণ না মশলাটা একটু লাল লাল বা গোল্ডেন ব্রাউন হয়ে আসছে ততক্ষণ আমি এই মশলাটাকে এইভাবে গ্যাসের আঁচকে লোতে রেখে ভেজে নেব। তো দেখুন, মশলাটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে, তেলটা ছেড়ে দেবে, তখনই এখানে দিয়ে দিতে হবে সেই সেদ্ধ আলু, যেটা আমি হাতের সাহায্যে ভেঙে নিয়েছিলাম। তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার মশলার সঙ্গে আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মানে মিশিয়ে নেওয়ার পর খুন্তির সাহায্যে আলুগুলোকে এইভাবে ভেঙে ভেঙে দিতে হবে, এতে আলুর পুরটা খেতে বেশি ভালো লাগবে। তো এইভাবে সমস্ত আলুগুলোকে খুন্তির সাহায্যে আমি ভেঙে দিচ্ছি আর আলুটাকে মাঝে মাঝে নাড়িয়ে নিচ্ছি। এতে কিন্তু আলুটা খুব সুন্দর ভাজাও তৈরি হয়ে যাচ্ছে। তো দেখুন, আগের থেকে আলুটা অনেকটাই ভাঙা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু মিষ্টি, এতে লবণ আর ঝালের ব্যালেন্সটা কিন্তু একেবারে ঠিক রাখবে। তো চিনিটা দেওয়ার পর এইভাবে কিছুক্ষণ আলুটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম সেই ভাজা মশলাটা, যেটা আমি তৈরি করে রেখেছিলাম। ভাজা মশলার সঙ্গে আলুটাকে এইভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। খুব বেশি সময়ের দরকার নেই, আলুর পুরটা তৈরি করতে কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তো মশলার সঙ্গে এইভাবে মিশিয়ে নেওয়ার পর সবার শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা। এবার ধনেপাতা আর গুঁড়ো মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর আলুটাকে ছড়িয়ে ছড়িয়ে আরও একটু ভেজে নিতে হবে। তো ভাজতে ভাজতে যখন দেখবেন আলুটা কড়া থেকে ছেড়ে দিয়েছে, খুব সুন্দর একটা মণ্ড মতন পাক চলে এসেছে, সমস্ত মশলাটা একসঙ্গে জমাট বেঁধে গেছে, তখনই বুঝে নিতে হবে যে আলুর পুরটা রেডি হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, এবার কিন্তু কড়া থেকে আলুর পুরটা ছেড়ে দিয়েছে আর কালারটাও অটোমেটিকই চেঞ্জ হয়ে এসেছে আর এটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বাইরে বেরিয়ে এসেছে। এই সময় আমি আলুর পুরটাকে নামিয়ে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। তো সম্পূর্ণ আলুর পুরটাকে আমি একটা থালাতে নামিয়ে নিয়েছি। এবার আলুর পুরটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। যতক্ষণ না আলুর পুরটা ঠান্ডা হচ্ছে, আমি এদিকে আলুর চপগুলো তৈরি করে রাখার জন্য আরও একটা থালার মধ্যে দেখুন একটু শুকনো বেসন ছড়িয়ে দিচ্ছি। এতে আলুর চপগুলো রাখলে খুব সুন্দর কিন্তু উঠেও আসবে আর চপের গায়ে খুব সুন্দর ব্যাটারটা লেগেও যাবে। তাই যে পাত্রে আপনারা আলুর চপগুলো তৈরি করে রাখবেন, সেই পাত্রে এইভাবে বেসন ছড়িয়ে রাখবেন। এবার দেখুন আলুর পুরটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আলুর পুর থেকে অল্প অল্প করে আলু নিয়ে এইভাবে আলুর চপের আকারে গোল শেপ দিয়ে দিতে হবে। এইভাবে ঘুরিয়ে হাতের সাহায্যে একটু চ্যাপ্টা করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আলুর চপের আকারে। তো চপগুলো তৈরি করে নেওয়ার পর এবার এই থালার উপরে আমি রেখে দিচ্ছি। আরও একটা তৈরি করে নিয়েছি দেখুন। এইভাবে আমি সমস্ত আলুর চপগুলো তৈরি করে নেব। তো বাকি চপটাও আমি একইভাবে তৈরি করে নেব। তো এখানে আমি যতটা তৈরি করেছি আলুর চপটা, এই আলুর চপের ওপরে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো বেসন, শুকনো বেসন। এটা দেওয়ার পর এই আলুর চপগুলোর ওপরে এইভাবে বেসন ছড়িয়ে দিলে, এই ব্যাটারের মধ্যে ডুবালে কোনোভাবেই কিন্তু আলুর চপটার গায়ে থেকে ব্যাটারটা আলাদা হবে না, খুব সুন্দর কিন্তু ব্যাটারটা লেগে থাকবে। তো দেখুন, এই ব্যাটারটাকে ঢাকা খুলে নেওয়ার পর দেখাচ্ছি, ব্যাটারটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ বেকিং পাউডার। আপনাদের কাছে বেকিং পাউডার না থাকলে বেকিং সোডাও দিতে পারেন। বেকিং পাউডারটা দিলে আলুর চপগুলো খুব বেশি মুচমুচে হবে আর খেতেও খুব সুন্দর ভালো হবে। আর চারিদিক থেকে ভেতর ও বাইরে থেকে খুব সুন্দর কিন্তু চপগুলো পেকেও যাবে।
তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ গরম সাদা তেল। আমি এক পাশে কড়াতে তেল বসিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। সেই গরম তেল থেকে 2 চামচ আমি তেল এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এতে ব্যাটারটা একটু পাতলাও হবে আর আলুর চপটা আরও বেশি মুচমুচে হবে। গরম তেল এই ব্যাটারের মধ্যে দিলে চপগুলো ঠান্ডা হওয়ার পরেও কিন্তু মুচমুচে থাকে আর চপের গায়ে কোনো রকম ওপর দিয়ে তেল লেগে থাকে না। তো তেলের সঙ্গে খুব ভালোভাবে ব্যাটারটাকে এইভাবে মিশিয়ে নিয়েছি আর দেখুন আগে থেকে ব্যাটারটা অনেকটাই কিন্তু পাতলাও হয়ে গেছে। তো এবারে আমি চপগুলোকে তৈরি করে নেব। তো এখানে ব্যাটারটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার একটা একটা করে আলুর পুর নিয়ে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে এইভাবে হাতের সাহায্যে উঠিয়ে নেব। তারপর কড়াতে যে তেল গরম বসিয়েছি আগে থেকে, সেই কড়ার তেলের মধ্যে আমি আলতো হাতে চপগুলোকে ছেড়ে দেব। চপগুলো দেওয়ার পর আমি একটা ছ্যানার সাহায্যে এইভাবে চপের ওপরে তেল দিয়ে দেব আর খুব সাবধানে এটাকে উল্টে দেব। তো বন্ধুরা, প্রথম চপটাই কিন্তু দেখতে দারুণ হয়েছে, দেখুন অনেকটাই কিন্তু ফুলে উঠেছে। এবার উল্টে পাল্টে চপটাকে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে এই চপগুলোকে ভেজে নিতে পারেন। আমি এখানে গোল্ডেন ব্রাউন করে চপটাকে ভেজে নিয়েছি। দেখুন এখানে আলুর চপটা একেবারে রেডি হয়ে গেছে। এটাকে নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকিগুলোও দিয়ে দিচ্ছি। তো আরও একটা চপ আমি দিয়ে দিলাম। দেখুন এটা দেওয়ার সঙ্গে সঙ্গে এই চপটাও একেবারে ফুলে বলের মতন হয়ে গেছে। একটা চপ হয়ে যাওয়ার পর একটা সাইডে আরও একটা আমি দিয়ে দিয়েছি। এটাকেও উল্টে নিচ্ছি। দেখুন আগের চপটা খুব সুন্দর লাল হয়ে ভাজা হয়ে গেছে। এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, খুব সহজ পদ্ধতিতে আমি সমস্ত আলুর চপ ভেজে নামিয়ে নিয়েছি। তো একেবারে মুচমুচে গরম নরম তুলতুলে একবার হলেও বাড়িতে এইভাবে পারফেক্ট পদ্ধতিতে আলুর চপ বানিয়ে খেয়ে দেখবেন। খেতে ভীষণ মজার হয়। পরিবারের সবাই মিলে সন্ধ্যাবেলায় মুড়ির সঙ্গে এই আলুর চপ খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে বন্ধুরা, আজকের এই আলুর চপটা খেতে আরও একটু সুস্বাদু করার জন্য ওপর দিয়ে ছড়িয়ে দিতে পারেন বিট নুন। এতে খেতে আরও বেশি ভালো লাগবে। একবার হলেও এইভাবে দোকানের মতো আলুর চপ বাড়িতে বানিয়ে দেখবেন, খেয়ে কেমন হয়েছিল কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন আর আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এতে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। টাটা।